সৈয়দা আশিকা আকবর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দাদা সৈয়দ নওয়াব আলী চৌধুরী অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী ছিলেন। হাসান আলী চৌধুরী জাতীয় সংসদ সদস্য থাকা অবস্থায় 1981 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আশিকা আকবর নওয়াব আলী খোদা বক্স ধনবাড়ী ওয়াকফ স্টেটের মোতাল্লি হন এবং শূন্য আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুধু একজন সংসদ সদস্য নন, তিনি ছিলেন বাংলাদেশের নারী জাগরণের এক প্রতীক। তার মতো সাহসী নারীদের কারণেই আজ বাংলাদেশের রাজনীতিতে নারীর পদচারণা দৃঢ় ও গর্বিত। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী জাতীয় সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবর চৌধুরী 2022 সালের 25 এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সৈয়দা আশিকা আকবর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় নবাব পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দাদা সৈয়দ নওয়াব আলী চৌধুরী অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী ছিলেন। হাসান আলী চৌধুরী জাতীয় সংসদ সদস্য থাকা অবস্থায় 1981 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর আশিকা আকবর নওয়াব আলী খোদা বক্স ধনবাড়ী ওয়াকফ স্টেটের মোতাল্লি হন এবং শূন্য আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুধু একজন সংসদ সদস্য নন, তিনি ছিলেন বাংলাদেশের নারী জাগরণের এক প্রতীক। তার মতো সাহসী নারীদের কারণেই আজ বাংলাদেশের রাজনীতিতে নারীর পদচারণা দৃঢ় ও গর্বিত। বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী জাতীয় সংসদ সদস্য সৈয়দা আশিকা আকবর চৌধুরী 2022 সালের 25 এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।